শীতের দেশ কানাডা, বরফের দেশ কানাডা, বহুজাতি, ভাষা আর সংস্কৃতির মেলবন্ধনের দেশও কানাডা। সারা বিশ্বের মানুষের মিলন মেলা উত্তর আমেরিকা মহাদেশের এই দেশটিতে। শীতপ্রধান দেশ হলেও কানাডায় শরতের পাতাঝরা দিন কিংবা বসন্তের সারি সারি টিউলিপের বাগান মুগ্ধ করে সকলকে। উদার রাজনীতির দেশ হিসেবেই পরিচিত বিশ্বের অন্যতম ধনী এই দেশটি। দর্শক, এবার এক নজরে কানাডা সম্পর্কে কিছু বিষয় জেনে নিন। উত্তর আমেরিকা অঞ্চলের উত্তরাংশে অবস্থিত কানাডা। যুক্তরাষ্ট্রের উত্তর পাশে দেশটির অবস্থান। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটি। পূর্ব পশ্চিমে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরে আছে আর্কটিক সাগর আর দক্ষিণে যুক্তরাষ্ট্র। বিশাল এই ভূখণ্ডের বড় একটি অংশ জনমানবহীন। কানাডায় মানব বসতি স্থাপনের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। আধুনিক বিশ্বে ষষ্ঠ-দশ শতাব্দীতে ব্রিটিশ ও ফরাসি উপনিবেশে পরিণত হয় দেশটি। দীর্ঘ যুদ্ধের পর একসময় যায় ব্রিটিশদের দখলে। 1867 সালে 4টি প্রদেশ নিয়ে কানাডা রাষ্ট্রের সূত্রপাত। বর্তমানে কানাডায় আছে 10টি প্রদেশ ও 3টি কেন্দ্র নিয়ন্ত্রিত অঞ্চল। বহুজাতিক এক দেশ কানাডা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সম্মেলন ঘটেছে এই ভূখণ্ডে। তাই জাতিগত বৈচিত্র্য যেমন আছে, তেমনটি আছে ভাষা ও সাংস্কৃতিগত বৈচিত্র্য। দেশটির বেশ কয়েকটি শহরে বাস করে শতাধিক ভাষাভাষী মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই মানুষদের আপন করে নিয়েছে দেশটি। কানাডার জনসংখ্যার 32% মাত্র কানাডিয়ান। এছাড়া 18.3% ইংরেজ, প্রায় 14% স্কটিশ, 13.6% ফরাসি, 13.4% আইরিশ, 9.6% জার্মান। এছাড়া চাইনিজ, ইতালীয়, ভারতীয় ও ইউক্রেনীয় লোকদের সংখ্যাও কম নয়। বাসিন্দাদের এই বৈচিত্র্যের কারণে দেশটির ভাষাগত বৈচিত্র্য অনেক। বিশ্বের উল্লেখযোগ্য সব ভাষার কম বেশি ব্যবহার আছে দেশটিতে। আবার সব ধর্মের মানুষের মিলেমিশে বসবাস করার ক্ষেত্রেও কানাডা বিশ্বে অনন্য। আয়তনে বিশাল দেশ হলেও কানাডার উন্নত ও সমৃদ্ধ অঞ্চলগুলি দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে যুক্তরাষ্ট্রের সীমান্ত এলাকায় অবস্থিত। আবহাওয়া তুলনামূলক উষ্ণ হওয়ায় অটোয়া, টরেন্টো, মন্ট্রিয়ল, কুইবেকের মতো শহরগুলো এই অঞ্চলেই গড়ে উঠেছে। অটোয়া নগরীটি কানাডার রাজধানী। রাজনৈতিক কারণে কানাডা খুব বেশি প্রভাবশালী না হওয়ার কারণে দেশটির রাজধানী সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা কম। অন্টারিও প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত নগরীটি। কানাডার রাজনৈতিক কেন্দ্র ও ফেডারেল সরকারের কার্যালয় এখানে। এছাড়া আদালত, পার্লামেন্ট, বিদেশি দূতাবাসগুলো এই নগরীতে। বৃহৎ অর্থনীতির দেশ কানাডা। অর্থনীতির মূল চালিকা সেবা খাত ও ট্রেডিং বিজনেস। জনসংখ্যার বড় অংশই বিভিন্ন সেবা সংশ্লিষ্ট পেশার সাথে জড়িত। আর মুক্ত অর্থনীতির দেশ হওয়ার কারণে ট্রেডিং বিজনেসে দেশটির বিশ্বের শীর্ষস্থানীয়দের মধ্যে একটি। তবে দেশটির আছে প্রচুর প্রাকৃতিক সম্পদও। আটলান্টিক উপকূলীয় এলাকার মাটির নিচে রয়েছে প্রচুর খনিজ সম্পদ। বৈশ্বিক তেল রিজার্ভের 13% কানাডার দখলে, যেটি সৌদি আরব ও ভেনেজুয়েলার পর বিশ্বে তৃতীয়। কৃষিতেও পিছিয়ে নেই দেশটি। গম উৎপাদনে কানাডার অবস্থান প্রথম দিকে। এছাড়া ক্যানোলা সহ আরো অনেক কৃষি পণ্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এখানে। সাম্প্রতিক দশকগুলোতে কানাডার অর্থনীতিতে বড় অবদান রেখেছে বিজ্ঞান ও প্রযুক্তি। গবেষণা ও উন্নয়ন খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে দেশটি। কানাডার কথা উঠলে মনের পর্দায় সবার আগে যেটি ভেসে ওঠে সেটি নায়াগ্রা জলপ্রপাত। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় এই জলপ্রপাতটি আমেরিকা ও কানাডার দুই দেশের ভূখণ্ডে পড়েছে। তবে এর মূল সৌন্দর্য উপভোগ করতে হলে যেতে হবে কানাডাতেই। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটকের পদভারে মুখরিত হয় প্রকৃতির অপার বিস্ময় নায়াগ্রায়। কানাডার অন্টারিও প্রদেশে যুক্তরাষ্ট্রের সীমান্তে নায়াগ্রার অবস্থান। সীমান্তের ওপারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট। নায়াগ্রায় রয়েছে মোট 3টি জলপ্রপাত। 3টি জলপ্রপাতের নাম হর্সশু ফলস বা কানাডা ফলস, আমেরিকান ফলস এবং ব্রাইডালভিল ফলস। এর মধ্যে সবচেয়ে বড়টি হর্সশু ফলসের বেশিরভাগ অংশ পড়েছে কানাডার সীমান্তে। অন্য ছোট দুটি যুক্তরাষ্ট্রের মধ্যে। আমেরিকা অংশ থেকে জলপ্রপাতটি পিছন থেকে দেখতে হয়। কানাডা থেকে সরাসরি সামনে থেকে দেখা যায়। ফলে দর্শনার্থীদের ভিড় হয় এখানেই বেশি। হর্সশু ফলস প্রায় 173 ফুট উঁচু এবং 2600 ফুট চওড়া। বসন্তের শেষের দিকে বা গ্রীষ্মকালের শুরুতে জলপ্রপাতগুলো থেকে সেকেন্ডে 20,20,000 ঘনমিটার পানি পতিত হয়। হর্সশু ফলসে অবস্থিত বিশেষ গেটের সাহায্যে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে জলবিদ্যুৎ উৎপন্ন করে কানাডা। কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টো থেকে 121 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাতটি।
গ্রীষ্মে নায়াগ্রা বোটানিক্যাল গার্ডেনও দেখার মতো চমৎকার স্থান। এর চারিদিকে প্রকৃতি তার অপার সৌন্দর্যে মুগ্ধ করে পর্যটকদের। 1936 সালে পার্কটি গড়ে তোলা হয় 99 একর জমির ওপর। এছাড়া নায়াগ্রাতে আরও আছে বাটারফ্লাই কনজারভেটরি পার্ক। এখানে প্রায় 45 প্রজাতির প্রজাপতি উড়ে বেড়ায়। অসাধারণ এক মোহনীয় দৃশ্য আপনাকে বিমুগ্ধ করবে। কানাডায় দর্শনীয় স্থানের শেষ নেই। প্রকৃতির মাঝে কয়েকদিনের জন্য হারিয়ে যেতে চাইলে যেতে হবে আলবার্টা প্রদেশে অবস্থিত ব্যানফ ন্যাশনাল পার্কে। বিখ্যাত রকি মাউন্টেনের মাঝখানে অবস্থান এই পার্কটি। অনেকে বলেন কানাডার সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো এই পার্কেই অবস্থিত। এখানে আছে বিখ্যাত মোরাইন লেক, যার পানি ফিরোজা রঙের। দুই পাশে ছোট ছোট পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানির এই লেকে বেড়ানোর অনুভূতির তুলনা মেলা ভার। বরফ ঢাকা পাহাড় কিংবা বিশাল আকৃতির হিমবাহ কি নেই এখানে। তবে এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় স্থান পার্শ্ববর্তী আরেকটি লেক লুইস। রকি পর্বতমালার সৌন্দর্য উপভোগ করারও সেরা জায়গা এটি। কানাডায় ভ্রমণকারীদের কাছে আরেক পছন্দের স্থান ভ্যানকুভার আইল্যান্ড। ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের অন্তর্ভুক্ত প্রশান্ত মহাসাগরের বুকে এই দ্বীপটি যেমন সাজানো গোছানো, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর। মূল ভূখণ্ড থেকে ফেরিতে 2 ঘন্টার পথ ভ্যানকুভার আইল্যান্ড। পাহাড়ি রাস্তায় হাঁটা কিংবা তাঁবু গেড়ে রাত্রি যাপনের জন্য এই অঞ্চলটির বিকল্প নেই। পাহাড়, খাড়ি, বনাঞ্চল, সমুদ্র সৈকত সবকিছু দিয়েই যেন প্রকৃতি সাজিয়েছে দ্বীপটিকে। ভ্যানকুভারের টেফিনো ও নানাইমোর সৈকতে গেলে বোটে করে তিমি মাছ দেখার লোভ সামলাতে পারেন না পর্যটকরা। কিলার হোয়েল ও হ্যামব্যাক হোয়েল দুটোই দেখা যাবে এখানে। সেই সাথে আছে সি লায়ন, শুশুক সহ অন্য সামুদ্রিক প্রাণীর দেখার সুযোগও। আর বরফে স্কি করতে চাইলে যেতে হবে মাউন্ট ওয়াশিংটনে। আছে 500 মিটার লম্বা এক স্কি স্পট, যেখানে আছে স্কি করার সব রকমের ব্যবস্থা। শীতে এই পাহাড় যেন হয়ে ওঠে বরফের সমুদ্র। এর বাইরে পুরো ভ্যানকুভার আইল্যান্ডের সৌন্দর্যে ভরপুর। এই দ্বীপের প্রেমে পড়ে গেলে আর দেখা হবে না কানাডার বাকি সৌন্দর্য। বরফের সান্নিধ্য আরো বেশি সময় কাটাতে চাইলে সেরা স্থান হুইসলার। কেউ বলে গ্রাম, কারো কাছে এটি ছোট্ট শহর। শীতকালীন খেলাধুলার জন্য বিখ্যাত। এখানে আছে মহাদেশের সবচেয়ে বড় ও বিখ্যাত স্কি সেন্টার। শীতের দেশে গেলে পোলার বিয়ার না দেখে ফিরতে মন চাইবে না হয়তো। কানাডার এই অনন্য সৌন্দর্য দেখতে যেতে হবে ম্যানিটোবা প্রদেশের চার্চিল শহরে। এখানকার অল্প সংখ্যক বাসিন্দা প্রতিদিন অপেক্ষায় থাকে পর্যটকদের স্বাগত জানাতে। অক্টোবর-নভেম্বরে প্রচণ্ড শীতে তাপমাত্রা যখন হিমাঙ্কের নিচে থাকে, তখন এখানকার পানি বরফে পরিণত হয়। পোলার বিয়ার দেখার সেরা সময় এটি। তবে শীতের দেশ হিসেবে পরিচিত হলেও কানাডার গ্রীষ্মকালীন সৌন্দর্যও আপনাকে বিমুখ করবে না। জুন থেকে আগস্ট পর্যন্ত গ্রীষ্মকাল। সারি সারি সবুজ বৃক্ষের পাতাগুলো গ্রীষ্মে সোনালি হতে শুরু করে। গ্রীষ্মে টরেন্টো, মন্ট্রিয়ল সহ কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। আর গ্রীষ্মের শেষে সেপ্টেম্বরের পাতা ঝরার দিনগুলোতে কানাডার পথে প্রান্তরে সে এক অনন্য সৌন্দর্য, যার তুলনা মেলা ভার।